হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিভাবে আপনার চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনার একটা চ্যানেলের প্লেলিস্ট এসইও করবেন। আসলে সবাই জানে না প্লেলিস্ট আবার কিভাবে এসইও করে। প্লেলিস্ট এসইও যেমন আপনি ইউটিউব চ্যানেল এসইও করেন, যেমন একটা ভিডিও এসইও করেন, তো সেম ক্যাটাগরিতে আপনার কিন্তু একটা প্লেলিস্টও এসইও করা যায়। তো কিভাবে এই এসইওটা করবেন আমি এই ভিডিওটার মাধ্যমে বিশ্লেষণভাবে সুন্দরভাবে আমি দেখিয়ে দিব কি কি কিওয়ার্ড ব্যবহার করবেন একটা এসইওর মাধ্যমে এসইও করার জন্য একটা প্লেলিস্টে আবার কিওয়ার্ড কিভাবে ব্যবহার করবেন আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। ট্যাগ, টাইটেল সবকিছু এখানে দিবেন, ডিসক্রিপশন তো কিভাবে দিবেন সম্পূর্ণ সুন্দরভাবে যেভাবে দিলে আপনার কাজ হবে এবং সেইভাবে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে এখনই মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, চলে আসলাম কম্পিউটারের স্ক্রিনে। আসার পরে জাস্ট আপনি এখান থেকে আপনার একটা ব্রাউজার সিলেক্ট করে এখানে সার্চ করতে হবে। যেহেতু আমি ক্রোম ব্রাউজারটা বেস্ট মনে করি, এই জন্য ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আপনি যদি মোবাইল দিয়ে করেন, এই যে কর্নারে দেখবেন 3 ডট আছে, এখানে আসে কিন্তু অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তারপরে কিন্তু এখানে এই কাজটা করবেন অবশ্যই থাম্বনেল এই প্লেলিস্টের জন্য যেটা করবেন আর কি। তো এখানে ইউটিউব লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এরকম আসবে। আসার পরে যদি আপনার চ্যানেলের যে জিমেইলটা লগ ইন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জিমেইলটা দিয়ে আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন। এখানে লগ ইন করার পরে আপনি জাস্ট এখান থেকে ইওর চ্যানেলে দেখবেন আসলে যে আপনি শিওরলি হওয়ার জন্য যে আপনি আসলে একটা আপনার চ্যানেলটা কি, যে চ্যানেলটা প্লেলিস্টটার কাজ করতে চাচ্ছেন সেই প্লেলিস্টে ক্রিয়েট করবেন এই চ্যানেলটা নাকি। তে কাস্টমাইজ চ্যানেল, আসলে আমি এখন কিন্তু কাস্টমাইজিং করব একটা চ্যানেল। সেই ক্ষেত্রে এখান থেকে একটু ব্যাগে যাবেন, ব্যাগে যেয়ে আবার ক্লিক করবেন হচ্ছে নিচে একটা অপশন দেখবেন ইউটিউব স্টুডিও। এটাতে একটা ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করার পরে দেখেন আপনার যে চ্যানেলের একদম ভিতরে নিয়ে আসবে। দেখেন আপনার চ্যানেলের ভিতরে নিয়ে আসলো সরাসরি, এরকম সকল কিছু এখান থেকে শো করবে, দেখতে পারবেন। তো এখান থেকে এই যে ক্রিয়েট অপশন আছে এটাকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম কয়েকটা অপশন আসবে। আপনি এখান থেকে এই যে নিউ প্লেলিস্ট আছে, এই নিউ প্লেলিস্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম 3টা স্টেপের কাজ করা যাবে। এখানে দেখেন প্রথম যে প্লেলিস্টটা টাইটেল, দেখেন যেটা টাইটেল দেবেন সেটা কিন্তু প্লেলিস্টের নাম হবে। তারপরে একটা ডিসক্রিপশন দিতে হবে। তারপরে এই যে নিচে এটাকে পাবলিশ করে রাখবেন। তো ডিসক্রিপশনটা অবশ্যই আমি বলবো আপনার যেই ক্যাটাগরি যে প্লেলিস্টটা ক্রিয়েট করতেছেন সেই ক্যাটাগরিতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বা সুন্দরভাবে অনেক বেশি কিওয়ার্ড ইউজ করবেন এখানে। তো আমি ডিপলি আলোচনা করব একটু পরেই, দেখতে কী কী কিওয়ার্ড আসলে ইউজ করতে হবে আপনার এই ডিসক্রিপশনে। তো একটু ব্যাগে যাচ্ছি, আমি ব্যাগে গিয়ে আমার একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, সেই প্লেলিস্টে দিয়ে দেখাবো যে আসলে কিভাবে আসলে এখান থেকে কিন্তু ভিডিও ইজিলি ভাইরাল করা যায়। সেক্ষেত্রে আমি এই যে দেখেন আমি একটা প্লেলিস্টে চলে আসলাম, আমার অনলাইন আর্নিং সাইট তে চলে আসলাম। দেখেন এরকম, দেখেন আপনি একটা প্লেলিস্ট আমি ফুল ক্রিয়েট করা তা দেখাচ্ছি আপনাদের। যা সময় কম, যার কারণে টাইপিং করতে অনেক সময় লাগবে, যার কারণে আপনাদের এইভাবেই দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কিন্তু চেঞ্জ করতে পারবেন এখান থেকে। কিভাবে চেঞ্জ করবেন, এই যে দেখবেন উপরে প্লেলিস্ট এরকম ভেতরে আসার পরে উপরে 3 ডট আছে, এখানে এসে ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে এডিট অন ইউটিউব আসলে কিন্তু আপনি সরাসরি কিন্তু দেখতে পারবেন থাম্বনেলটা দেওয়ার জন্য অপশন চলে আসবে। দেখেন এডিট অন ইউটিউব, এটা একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিচ্ছে। জাস্ট ভিডিওটা স্কিপ করবেন না, হয়তো সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু অনেক ভালো কিছু শিখতে পারবেন এখান থেকে। তো এরকম চলে আসবে। চলে আসার পরে এখান থেকে কিন্তু আপনার প্লেলিস্টটা এডিট করে নিতে পারেন সব কিছু। তো আমি আগে দেখাচ্ছি আসলে কিভাবে আপনার যেই একটা থাম্বনেল দিবেন। আসলে এই বিষয়টা অনেকেই আমাকে নক করেছে, সেই কারণেই আমি এই বিষয়টা বেশি কথা বলতেছি যে আসলে থাম্বনেল দিতে হবে কিভাবে। দেখেন যে এখানে আপনার প্লেলিস্টে যে কয়টা ভিডিও থাকবে সব কয়টা এখানে শো করবে। তো এখান থেকে যেই থাম্বনেলটা আপনার যেই ভিডিওর থাম্বনেলটা ভালো লাগবে সেই ভিডিওটা এই যে এখানে জাস্ট এখানে মাউসটা নিয়ে আসলে কিন্তু দেখতে পারবেন এখানে 3 ডট শো করবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন সেট অ্যাজ দেখেন প্লেলিস্ট থাম্বনেল, এটাকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার থাম্বনেলের চলে যাবে সরাসরি আপনার যে প্লেলিস্টে।
দেখেন জাস্ট এটাকে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু অবশ্যই থাম্বনেলটা দিয়ে নেবেন, একটা আকর্ষণীয় থাম্বনেল দিবেন যেটা দেখে মানে মানুষে ক্লিক করে, যেমন এমন, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু অবশ্যই আপনার যে প্লেলিস্টের নামটা দিবেন অনেক ইন্টারেস্টিং নাম, যেটা হচ্ছে যেটা দেখে মানুষ সার্চ করে অনেক বেশি, সেটাই। তো তারপরে এই যে ডেসক্রিপশনে যেই কথাগুলো বলছিলাম, এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করছি, দেখেন এখানে হ্যাশট্যাগ দিয়ে প্রতিটা কিওয়ার্ড ব্যবহার করবে। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন।